কতখান বেই লইছে দামান বেটার কাজলি এখনো ঘুম থেকে উঠলে না ও কাজলি দামান বেটা উঠে যাও ভাই নাস্তা উস্তা করো উঠিয়া বেইল দেখা যাও কতখান হইছে হায় রে হায় অত সময় ঘুমাই না বেটা আব্বা ডাকলানি ও রে ভাই তোমারে ডাকলাম বেটা আব্বা আমি বাক্কা আগে উঠে গেছি ইয়ে রে বাবা সালাম আছে না রে বাবা ই কিতা কইন আব্বা আপনি আমার বাপর জায়গা হোর আপনাকে সালাম করতাম না তে খারে করতাম কৌকা চাই আল্লাহ তোমারে আরো বেশি করে হায়াত দৌকা তোমার মতো দামান ভাইয়া নিজরে দন্য মনর আব্বা আমার লাগি দোয়া করবা আপনি ও কিতা কও বেটা দোয়া তো সব সময়ও আছে তেও বেটা নাস্তা করে লিছো নি জি না আব্বা আমি একটু আগে ঘুম থেকে উঠছি এখনো নাস্তা করছি না তেও বেটা যাও গিয়ারি নাস্তা করিলে আব্বা আপনি নাস্তা করতা নাই না রে বাবা আমি এখন আর কোনটা খাইতাম না ফজরের নামাজ পড়িয়া চার বিস্কুট খাইছি আব্বা আপনি না খাইলে আমি একলা একলা কিলা খাই মহিলা না বেটা কোনো সমস্যা নাই কাজলি ও কাজলি কয় বেটি ও ভাইয়া কয় বেটি ও কাজলি জি আব্বা ও আব্বা ও বেটি ও তোহান বেটি লইছে দামান বেটারে এখন নাস্তা করাইলে না যাও নাস্তা করাও কি জি আব্বা নাস্তা রেডি আছে আব্বা আইও তুমি আমরা লগে নাস্তা করে লিবে না গো মাই আমি নাস্তা করিয়া ঔষধ খাই লিছি কত সময় বাদে ভাত খাইমু এরে তুমি গিয়া দামান বেটারে লইয়া নাস্তা করিলা আচ্ছা এরে শুনো আইও নাস্তা করে লিবে আব্বা আয়ুকা সামান্য নাস্তা করে লিবানে আমরা লগে না রে পুত আমি এখন আর কোনটা খাইতাম না এরে এক লগে ভাত খাইলে মনে আর এখন তোমরা গেরি নাস্তা করিলা আচ্ছা আব্বা আইও আমার দামানকে বড় বালা আমি একটু আইসব ফুট দিয়া যাইতে ভাই দেখি বানাইলো তাই কলম কিনি ঢুকে যায় মোর দিন রজনী বানাইলো তাই কলম কিনি কি সুখে দিন যায় মনের মাঝে শান্তি নাই হায় রে হায় রে হায় আসসালামু আলাইকুম মুসদ্দর ভাই ভালো আছেন এই বালা বুড়া বাদে পাইবে আগে ও তো হেজে করিয়া সালাম দিবে কেন মুসদ্দর ভাই তুমি যে কামটা করছো একটা কিন্তু বালা করছো না এই কিতা এমন ভুল করলাম আমি তো জানি না ও মুসদ্দর ভাই শুনছি তোমার বুড়িয়ে মোবাইলের মাঝে ফেসবুকও ফেম করে লিছে আর তুমি না জানিয়া না বুঝনিয়া ও পর আর কুয়ারি রেখ বেটারা তো তোমার ফুড়ি তুললে দিলে ইগু কিতা তুমি কাম ঠিক করছো নিবা ওহো ও কথা নি এরে হুন আমার ফুড়িরও পছন্দ আর দামান বেটারও আমার ফুড়ি পছন্দ হয়ে গেছে ও আর আমি না করতাম পারছি না মুসদ্দর ভাই ফেসবুকে প্রেম করি বিয়া ইটা মানুষে বিশ্বাস করা যায় না ও রদবালি আমার দামান খুব বালা তাই বিদেশ তাকইন আর কয়েকদিন তাকিয়া নাইনি আমার ফুড়িরে লিয়াও বিদেশ চাইবাগি ও আশা করবাইনি গাছে খাটাল আর গুভে তেল ও রজবালি কোনটা খোঁজ না গীতা না ও কথাও কইরাম বাদে হস্তাইও না ইনশাআল্লাহ পস্তাইতাম নাই কারণ দামান আমার বিদেশ তাকইন আচ্ছা তে না বস্তাইলে হইল ও রজবালি এক কাম করিস আমার বাড়ি একদিন গিয়া আর দামান গুতারে দেখি আইস আচ্ছা তো ঠিক আছে যাইব না একদিন ওই যাইস মনে করিয়া এখন যাই কি? আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম আলাইকুম সালাম লাল ভাই তোমার বিদেশের খবর কিটা দেখা দিলাম
আমি আর তোমার ফোনও ধরে না, ফোনও ধরে না। আরে আইমো রে বা আমার বিশ্বস্ত মানুষ তো কাইরা জায়গা ধরুন বেচাও না তারা টেকা দিলাম নে আমার ভালো একটা বিচার দরকার দেশও তাকিয়া বা এটা ব্যবসা করিয়া চলা যাইতো না আমার খেয়াল হ্যালো দেখি মনে মনে আসসালামু আলাইকুম ও না ভাই আজকে ভাই সমস্যা আমি তো থেকে আমার দৌড় বাড়ি তো বালা আছে আমি কাস্টমার খাইব আচ্ছা ঠিক আছে আমি দেখলাম জানাইলাম মালয়েশিয়া নাইনি আচ্ছা কত লাগবো 5-6 লাখ আচ্ছা আচ্ছা ভাই আমি আপনাকে জানাইব নে সমস্যা নাই ওকে ওকে আসসালামু আলাইকুম বাই ভাই একটু থাকুক না দাদা ওটা করা করে সাথ ভাই সালাম আলাইকুম ভাই সাহেব রে সিনা সিনা লাগে ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ওদের মসদ্দর আছেন না থানোর দামান ও আচ্ছা আপনি মসুদ দামান আপনি এটা মালয়েশিয়া থাকেন যে আপনি ঠিকও কইছেন কারণ ভাই আপনার আপনি আমরা বনি দামাই জয় আচ্ছা ভাই সাহেব একটু আগে ফোন মাতলা খিতা মাতলা একটু খুলিয়া কইবানি ভাই কেন বহুত বড় বিষয় কারণ আমি তো মালয়েশিয়া থেকে এসেছি বুঝছেন আর আমার যে কফি তানোর আন্ডারে বহুত মানুষ নিবা তাই মালয়েশিয়া ও আমারে ফোন দিছিল কি যদি কোনো বালা মানুষ পাওয়া যায় সে মালয়েশিয়া ভিসা ফাটাইতা বেতন ভাই 50-60 হাজার টাকা কইব ও আমি চিন্তা করলাম আর কি কিতা করা যায় আমি তো আইসি আমার হোর বাড়িতে আমরা এলাকা তৈরি অবশ্য মানুষের কোনো বিষয় আছে না ও বিষয় নিয়ে ভাই সব মারছিলাম আচ্ছা তো ভাই সাহেব মালয়েশিয়া দিতে কেমন খরচ হইব ভাই সাহেব এটা বহুত বড় কোম্পানি আর বেতন 50-60 হাজার টাকা আর কফিলও খুব ভালো কেন খরচ বেশি নাই তো মাত্র 60 লাখ টাকা আচ্ছা ভাই সাহেব শুনুকা আপনি আমরা গাঁও দামান আমরা দুজনে বিদেশ যাইবা লাগি খুব চেষ্টা করলাম পারলাম না আপনি আমরা কিছু উপহার করুকা যে ইচ্ছা ভাই সাহেব হৌকা কিতা সহযোগিতা করতাম পারি ভাই আপনার কবির লাগে মাতি আমরা লাগে দুইটা বিচার ব্যবস্থা করে দিন না জি ভাই সাহেব আপনার দুজন লাগে যদি দুইটা বিষয় আপনি মাইয়া দেন আসলে আমরা খুব বড় একটা উপহার হইব ভাই কথা বলছেন ঠিক আছে দেখা তো লাগবে অ্যাডভান্স দেওয়া লাগবে 2 লাখ টাকা আপনারা কিতা পারবেন 2 লাখ টাকা অ্যাডভান্স ইনশাল্লাহ অবশ্যই কোনো বিষয় নাই ভাই সাহেব আমরা বিশ্বস্ত মানুষের তো চুকাইরা আচ্ছা ঠিক আছে আপনারা টাকার ব্যবস্থা করুন বা করি আমার লগে যোগাযোগ করবা অবশ্যই অবশ্যই যারা আমি দেখি চাচা বিল কত হইছে না 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 আপনি আমরা মেমো আনি কি থাকবো না না আমি দিলাই আপনারা চিনা আপনি আমরা মেমো আনি কি থাকবো আমরা বলে দাম ঠিক আছে ভাই যোগাযোগ করবা টাকা লইয়া আমার লগে দিবা অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ও মেরা জান তোমারে তুকাইতে তুকাইতে আমি হেরান। এই উঙ্গা মাইলে নেউরি কিতা কইরে টার বাইরে নি ও মুসদ্দর ভাই ওখানো সময় আছে আবার বুঝো তোমার লাগে আমি বহুত বছর ধরে অপেক্ষা করতাম রে বা। এই গোলাপ জান একবার কইছস আর কইস না নাইলে লাঠি হগু তোর ফিটিত ভাঙিলেই না ফাটাই নাই কারণ তুমিও আমারে মনে মনে বালা পাও। ও গোলাপ জান তুই কিতা আমারে ও বুড়া কালো বিদ্যুৎ করাইতে নেই অব করছি না তবে আমারে বিয়া না করলে হারা গাঁর মানুষ দিয়া তোমারে বিজ্জত হরাইম। পারতে নাই কারণ হারাগার মানুষে আমার সম্মানী মানুষ হিসাবে জানে অন উবাইয়া একটা চিল্লানি মারমু আর কইমু ও দেখো মসর ধরে আমার কুপ্রস্তাব দিছে আমি তার কুপ্রস্তাব মানছি না করিয়া আমার শাড়ির দুই টান দিছে। এই বিদ্যুৎ নি ই মিশা মাতস কেন কোসাই তে আমার হঠাৎ রাজি হয়ে যাও মরি গেলেও না তে আর আমি আমার কাম করি। এরে ও গোলাপ জান আমি তোর ফাও খান্তার দড়ি ই বুড়া খালো আমার বেজ্জত করাইয়া মারিস না। না না আমি তোমারে বেজ্জত করতাম খানে আমি তোমার হবু বউ আমি তোমারে সালাম করব সালাম। দূর দূর মাইলে নেউরি হর আমার খান্তা থেকে আমার লাঠি তোর ফিটিত ভাঙিলে মু ইটা ঠিক নাই রে বা যে জুড়ে মারছো। এই
এখনো যে মার্ডার করছি না শুক্রিয়া আদায় কর। এই সৌভাগ্য কিতা আমার আসেনি। তোমার হাতে যদি মরতাম পারি তে নিজরে দৈন্য মনে করবো, দৈন্য। হাসানি তোমারে মাইরে আমি আসামি হইতাম না এনি। তুমি তো এমনিও আমার মনের আদালতর আসামি। এরে হুন আবার রাস্তা খান স্যার স্যার দেখি স্যার এই উগা মালি নড়ি বাড়ি মারি বাঙ্গিলি মনু মাথা। ও মুসলমান ভাই রে, ও বাবু তো ওখানে সময় আছে। আমারে তোমার ঘরের বউ করে আনিলে তোমারও লাভ আমারও লাভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরে কোনো আছেন বা তোমারে দেখি ঠিক চিনলাম। আমার শুনছেন নানি, আমি হইলাম কি ও গাউরও সুনামধন্য একজন দামান। হ্যাঁ কি গাঁর সুনাম দৈন্য দামান বুঝলাম না। মানে হইল আপনারা গাঁর সুনামধন্য ব্যক্তি জনাব মসদ্দর মিয়া তানোর একমাত্র দামান আমি। ও সংক্ষেপে কইলাম আর কি সুনামধন্য দামান। ও তুমি নিবা ফেসবুকর জামাই? জি কিতা কইলা বুঝলাম না। না কইরাম তোমার লাগে নাই নি ফেসবুকে পরিচয় হইয়া কাজলির বিয়ে হয়েছি। জয় জয় ইকান ঠিক। ওবা শুনলাম আরো এখান তুই বলো মালয়েশিয়ার প্রবাসী। জয় ইকান হাসা শুনছেন, আমি মালয়েশিয়াত থাকি আর মালয়েশিয়াত মানুষও ফাটাই। ওবা তে আপনি কি তার দালাল নি? শুনুকা আপনি আমার দালাল কইবা না, দালাল কথাটা শুনলে খারাপ লাগে। আপনি আমার মাধ্যম কইতা পারেন, বিদেশ ফাটানোর মাধ্যম। ও ও কথা নি। যে আচ্ছা তার আমি অনুযায়ী কি আমার জরুরি কাম আছে। আর শুনুকা আপনার যদি কেউরে বিদেশ ফাটানো লাগে আমার লগে যোগাযোগ করবা, আমি খুব অল্প টাকায় বালা চাকরি দিমু বিদেশ, বুঝছেন নি? যাই কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও দেখো কত জাতর ছাগলের আমদানি চলে, তাই বললাম বিদেশ হটাই। বাইক দোকানের চাটা খুব ভালো। ও বনি জামাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আপনি অন্য আর আপনারা তুকাইতে তুকাইতে সারা গাঁও আমরা ফেরেশান। আচ্ছা দেখি তা কোকা। ও এক কাস্টমার লই আইছি আর আমি তো আর আসিও। আচ্ছা আচ্ছা হেন কই দাঁড়িয়ালা হেন গেছে ঠেকা মিল কররা। তাই গা ভাই আমার খুব শখ ভাই, আমি বিদেশ যাই। ভাই কইছেন ভাই কইছি। 5 লাখ টাকা লাগবে ভাই। 2 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, পারবানি ম্যানেজ করতা? ভাই টাকার কোনো সমস্যা নেই। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা কোকা বেতন নতুন কি লইব? বেতন আপনার 40 থেকে 50,000 টাকা টিকবো আর কি। আর বাকিটা কোম্পানি খুব ভালো ভাই। নিকান নাই ভাই, আরো বহুত শুনছি দেশ মাতিয়ে যায়নি হলে খানার হিনো গিয়া মানুষ বিপদও করে যায়, বুঝছেন? ও এক কথা কইলাই, আমি খেয়ে জানি কাজলির যাব মসদর দে জান পুরি জামাই। ওহো, তো আপনি কইছেন না? কইছি কইছি ভালো হইছে। ভাই আসে রমদিন না জানো, আপনি আমাদের এলাকার দামা, আচ্ছা বুঝছেন নি? আপনি তো সম্পর্কে আমারও বনি জামাই। বনি জামাই। তখন বুঝছেন নি? জি হয় আপনার 2 লাখ দিলেন জানো, আর বাকি 3 লাখ বিদেশ গিয়া দিল। ভাই, বাজারের দোকান একটা আছে আমার, আমি ওকে বেশিলেই মোবাইল থাক ভালো বেশ, বুঝছেন নি? আমি ওকে বেশিও আমি বিদেশ যেতাম ভাই। কোথায় আর কাজে যাতে ঠিক থাকে আর কি, ওই জিনিসটাও আপনার। আমি আপনার পাক্কা কথা দিলাম, নিচে দিয়ে 50,000 টাকা দেবেন। আর আপনারা কইছেন ওই আর বনি জামাই তো। আচ্ছা নৌকা ভাই ওদের দাঁড়িয়ে লাইছিলাম হেন্ডে কইবা, আর আপনারা 2 জনে মিলে টাকা লইয়া কালকে সন্ধ্যা বাদে আচ্ছা বাসা জেনে দে আর বোর এই বেটা খেতে না আমাকে সন্দেহ করবো ও সার দোকানে যদি না পাই বাড়ির ফিতে আমার কল দিব, আমার নাম্বার ঢুকা। আচ্ছা দিল কবু দিল দিদা নাম্বারটা লইলাম। আরে এটা বিষয় সব বলতো না, বিদেশ গেলে মানুষ দায় তো শুনে পর আর গাউতে সুবিধা না ওইখানে আমিও কাম তো ফেস লাগাইতো। ও ভাই, দাঁড়িয়ে লাগার কথা কইলাম, একটু কষ্ট করে টাকা লাগা সাইডে ভাইয়া তো হে সুখো করে দিব, এই কষ্ট কথা থাকবো নি মনো। ওবা চাচা ওইটা 2টা চা দাও স্ট্রং লিগারে। দুকা 2টা চা দুকা এলাই কষ্ট করে রাখেন ভাই চা লুকা খাও খাও খাও। আজকে কিন্তু বিল আপনারা দিতে পারতাম নাই, আজকে বিল আমি দিব না ভাই, ও পিতা কইন তো বড় উপকার কররা। ভাই কিতা কই না, আপনারা বিদেশ গেলে আমার খাওয়াইতা। আচ্ছা যাও বনি জামাই খাওয়াই চা খাওয়াইতা।
কাজলি ও কাজলি কই বেটি ও কাজলি কি দাবা কোনটা দরকার নেই না বেটি ওইরকম করো কিতা করবো না আব্বা বিছনা আটানিত আসলাম ও আচ্ছা তে দামান কই বেটি ও তো গেলা বার হইয়া মনে হয় কোনো কাম কাজে বার হয়ে গেছে ইয়া আল্লাহ বেটা যে একলা একলা বাড়াইয়া গেলা গাঁর তো রাস্তাঘাটও বালা করি চিনই না আব্বা ইটা লইয়া চিন্তা করি না কোনো সমস্যা হইতো না ও বেটি তুই কইলে সমস্যা হইতো না আল্লাহ জানে বেটা নি রাস্তাঘাট আড়াই দিলা না না আব্বা কিতা বলা ওয়ালাইকুম সালাম না রে বাবা কোনটা না বেটা তুমি দিলে একলা একলা বাড়াইয়া গেলা রাস্তাঘাট চিনো না কোনো সমস্যা হচ্ছে নাকি ফুট আব্বা আমার লাগে কোনো চিন্তা করবো না আমি তার রাস্তাঘাট আব্বা তোকে এবার করতে পারছি ও বেটা তুই কিতা আমরা গাঁও বালা করে ঘুরিয়া দেখি আইসুনি জয় আব্বা দেখছি আব্বা আপনারা গাঁও খুব সুন্দর আর আপনারা গাঁও জেলা সুন্দর ওলা গাঁর মানুষও খুব ভালো ঠিকও কইছো রে ফুট ও আব্বা অনু ভাইয়া সব মাত মাতিলি তাই না খোসাই আও বিদ্রাও আমি বাত লইরাম বাত খাইলি ভাই ওই বেটি ঠিকও কইছো ও রামান বেটা আমি একলগে বাদ খাইলি জয় আব্বা তাড়াতাড়ি হইল কমাই কিতা বেদুলাল কিতা করলে এটা কাম কাম মিলাইছস তুই কোনটা নম্বরে জানাই দে না ভাই আমি কষ্ট করে টাকা মিলাইছি এই আমি আম্মার সোনা কতখান আছিল অগুন বেচিছি এর মাঝে ফুবর বন্ধর জায়গা কতখান বেচিয়া আমি টেকা মিলাই গেলাম হে তারে কত কষ্ট করে ভাই টাকা মিলাইছি আমরা আশা কিতা ফুরন হইব না দূর বেটা ও তো চিন্তা করিস না ও তো চিন্তা করলে আমরা আর বিদেশ যাওয়া হইতো না আচ্ছা খোঁজার মসদ্দার বেটা দামাত পাল্লা মানুষ নি এই আমি মানুষের ফাওয়া দিয়ে চাইলে একবারে মাথা পর্যন্ত হিসাব করে নিতাম পারি এ বেটা কত বালা মানুষ তুই কি তো এখনো বিশ্বাস করছস না আমার বিশ্বাস আর না মনের মধ্যে কিন্তু একটা সন্দেহ লাগে বুঝছি তুই আর বিদেশ যেতে পারতে না তুই তোর চিন্তা লইয়াও থাক চিন্তা করিয়েন না বিদেশ যাবার খুব ইচ্ছা হলে কোথাটা দিকেই যাও আরে বেটা আমারও তো খুব ইচ্ছা এর লাগি তো জায়গা জমিন সোনা দানা বেশি আমি টেকা মিলাইছি বিদেশে যেতাম বলে আচ্ছা এটা বাদ দে এখন কিতা করতো না বইতে না যাইতে আমি তো ইরাম যাওয়ার কাম আছে আচ্ছা যাও আসসালামু আলাইকুম মসদ্দর ভাই ওয়ালাইকুম সালাম কোনটা কইতাই না কিতা জি না ভাই আমি আবার কিতা কইতাম ও আচ্ছা তুমি যদি কোনটা কইতাই চাও না তে আমি কই আর তুমি মন দিয়া শুনো ও রজবালি কইতাম তো ঠিক শুনার আগে মাটির মাঝে শক্ত করিয়া আর ফাড়ামারি খাড়াও কেনে বা ভাই শক্ত হইয়া খাড়াইতাম কেনে আসলে আমি তোমার অনেক যে কথা কইমু এই কথা শুনার বাদে তোমার মনে হইব বই চালাচ্ছে আচ্ছা ভাই কও চাই ঘটনা হয়েছে গিয়া আমি আর আমার ফুরি মানে আমরা বাপ বেটি খুব তাড়াতাড়ি মালয়েশিয়া যাই মুগি মানে বিদেশ বুঝছি তোমারে আবার খেয়ে নিত আরে ও যে আমার দামান নানি ওই। দামান তো মালয়েশিয়া প্রবাসী ও আমরা কইছেন বাপ বেটিরে লইয়া তাই বিদেশ যাইবা ও ও কথা নি সেখান তো বা খুশির খবর ভাই ওই ওই এটা আমাদের জন্য খুশির খবর ও বা ভাই এটা তো তোমার একলা নাই একটা আমরা গাঁও লাগিও খুশির খবর বা আচ্ছা তে দোয়া করিও ওই ভাই দোয়া আছে ভাই আয় আয় দোয়া করি আয় যাই না চিনে না জানে না কুয়াই থাকি বেটাই গুয়াইলো দিয়েইলো তার ফুড়ি বিয়া আর ওখান কর মালয়েশিয়া বলেন যাইব কি দেখবো নে কোন মালয়েশিয়া তুমি যাও এক জায়গা আটলে তখন হেরান হয়ে যায় আগর তো নাই রইছে না রে আল্লাহ ও মসদ্দর ভাই এনে বইয়া খাওয়া
খাওয়াইলাম না। হাই রে হাই, তুই কই থেকে আইলে? আমি আবার এটা কেছি দেখছো না নি? আমি যাইতাম আসলাম বাজারও, আরো মাথা ঘুরার। ও নবই একটু জিরাইরাম। আহারে আমার কলিজার টুকরা, তোমারে কইলাম আমারে বিয়াহান করিলাও, তে তো তোমার আর কোনো কাম কাজ করা লাগে না, তুমি তো রাজিও না। এই গোলাপ জান, দেখি আমার খান্তা খান্তা কি জাগি, তুই আমারে কাম কাজ করিয়া খাবানি লাগতো নাই। অত তো আমার গুছা উঠি যায়, সহজ কথারে তুমি অত কঠিন করি দেখো কেনে? হ্যাঁ এরে হুন, খালিও কই লাঠি তোর ফিটিত ব্যবহার করতাম, আইজ কিবান করিলাই। রাগ করিও না, তুমি নো আমার জান। এই বুঝছি ফরজ হয়ে গেছে মার্ডার এখান। আমিও বুঝছি ইলা খাম হইতো নাই, তোমার বাড়ির যাইতাম হইব। এই উঙ্গা সাইবারা খাউরি, তুই আমার বাড়িতে গিয়া কিতা করতে? তোমার ফুরির আর তোমার ফুরির জামাইরে কইমু আমারে তুমি বিয়া করতাই হইয়া কর দেয় না। হ্যাঁ, ও হুনো বা হারামজাদির বেইমানি মাত। এই গোলাপ জান, তুই কিতা মানে আমারে আমার নয়া দামান্তর কাছে বেজ্জত করাইতে নি? তে আর রাজি হই যাও। এরে হুন, আমার হুশ থাকতে আর রাজি হইতাম নাই। রাজি হইতে নাই, তে আর যাইম তো তোমার বাড়ি। এই ই কিতা করে এই 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 সুন্দর সাইবারা খাউরি খারাপে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতারে তোমরা দুইগু কই যাও? না চাচা, এমনি চক্কর দিলাম। কিতারে তোমরা দুইগুর মন দেখে বড় ফুর্তি, খিতা বিষয়। না চাচা, কুয়াই ফুর্তি। আচ্ছা, তে তোমরা ফ্রি টাইমে পাইব কোন সময়? সেনে পাস আছে কোনো দরকার নেই। ওই তোমরা লগে এক দরকার। ও চাচা, আমি আর হে তো সন্ধ্যা বাদে দেখা যাই মুগি, আইতে আইতে রাত 10টা বাজবো, এর বাদে গেলে ওইব নি? ওইব, তোমরা এক কাম করিও, রাত একবার আমার বাড়িতে গিয়ে দেখা করিও। যে ইচ্ছে চাচা আমরা যাই মনে। তোমরা বুঝলো না কিন্তু, মনে করে যাইও তোমরা লগে আমার জরুরি দরকার আছে। না চাচা, ভুল হইতো না, রাইত অবশ্যই আপনার লগে দেখা করুন। ওটাই, আর আমি ওখানে যাই কি? আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে করি কিন্তু তোমরা যাইও। আচ্ছা জি মনে। আচ্ছা আচ্ছা গেলে বুঝলি, ঠিক আছে। তোমার একটা কথা কইতে পারছো, কিতা হইতে কও? এবলা তুমি আমারে তোমার বাড়ি তুলো। এরকম আমি তো তোমারে আমরা বাড়িতে নিতে পারতাম না। কেনে আমারে কেন তোমরা বাড়িতে নিতে পারতে না? দেখো, আমি তো তোমারে বালা ভাইয়া বিয়া করছি, আর আমরা বাড়িতে কোনো জানুই না আমি যে বিয়া করছি। আচ্ছা অতদিন বুঝলাম তারা জানাইছো না, কিন্তু এখন জানাও। এরকম বিয়ার কথা তো আমি তারা জানাইতাম পারতাম না, কারণ তারা জানোই না আমি যে দেশ আইছি। ও আচ্ছা বুঝলাম। তে কিতা তোমার বাড়িতে তুমি কিতা আমারে কোনোদিনও নিতে না? আল্লাহ, তুমি বাড়িতে গিয়ে কিতা করতে হয়? আমি তো তোমার বাড়িতে নিতাম না, আমি তো তোমার ডাইরেক্ট মালয়েশিয়া লইয়া যাই মুগি। ই কিতা হোক, তুমি যে দেশে আইছো তোমার বাড়িতে জানাইছো না? না না, জানাইছি না। জানাইলে তো আমরা বাড়িতে যাওয়া লাগলো না, আর আমরা বাড়িতে গেলে আমি তো আমার আত্মীয় স্বজন আমাদের কেউ না কেউ বিয়া করা লাগলো না, এর লাগে আমি বাড়িতে গেছি না। ই কিতা হোক হাসানে, তা আমি কিতা তোমার লগে মিশা মাতুনি? তুমি হইলে আমার সফলতা, আমার স্বপ্ন, আমার আশা ভরসা। ই কিতা হোক তুমি আমার তো খেয়াল রাখনি। এরে আমার কাছে মনর তোমারে বালা পাইয়া বিয়া করিয়া আমার জীবনটা সার্থক। আমারও তো মনে হয় তোমার বিয়া করিয়া না আমার জীবন তো আমি আইছি। এই এই উঙ্গা পাইলে দেউরি, তুই আমার বাড়িতে কিতার লাগি না আইছস? কিতা লাগে আবার আইছি বুঝো না, একবারে আইছি। মানে মানে আর কিতা আইছি, মানে আইছি। ভাবলাম তুমি তো আর আমার আনতাই নাই, এটা লাগে আমি যাচ্ছি আইছি। এই যাসিয়া হাঙ্গা বৌরি, তুই তো আমার মান সম্মান মারিলি রে। ও সোনার মাই হুন্ডাইনি বুড়া বেটার মাথে,
এনা আবার তোমার মান সম্মান মানলাম কিলা আমি তে নাইতে কিতা এখন যদি আমার ফুরি আর ফুরির জামাইয়ে দেখে তে তো আমার বাসা মরা সমান হয়ে যাব। তুমি খালি তোমার কান দেখলাই আমারে বুঝলাই না। এই তোর বুঝাবুঝি কো পালাইয়া এখন আমার ফুরি আর ফুরির জামাই করো দেখলে আমার ইজ্জত শেষ। পারো পারো আমার বাড়ি আমি তা করতাম তোমার ইজ্জত পারো তে বাবা নিয়ে তো নিটা করি না বিয়ে দিছি আপনার তুঙ্গা মাইলে নেউরি জাসিয়া ইয়া হাঙ্গা বই যা আল্লাহ আমার বুঝলা না রে বসত পরে এদিন বস্তাইবি এই গোলাপজান তোরে দৌড়া আছে আমারে আবার দৌড়াই তোকে কুত্তা একটাই দৌড়া কুত্তা কই কুত্তা দেখি না তো এই রজবালি আমারে কুত্তায় দৌড়াও নাইলে মাইসে দৌড়াও তুই তা দিকিতা করতে হ্যাঁ না বে গোলাপজান জিকাইলাম অত জিগানির দরকার নাই বুঝলাম না রে গোলাপজান তুই অত রাগ করস কেন তা রাগ করতাম নানি তুই আমার রাস্তা আটকাইলে কেনে বুঝছি তোর লগে মারতে আমি পারতাম না এই আমার লগে মাতিয়া পারতে আর না পারতে কিতারে হ্যাঁ না এমনিও কইলাম এরে হুন কই যাইতে জাগি নাইলে কিন্তু সেন্টিমিটার গরম হই যাইব কইলাম কি যাই রামি যাও কা হয় পুরা গুলাম বাচ্চা আমারে খে দৌড়াই এখান দিয়া তুই কিতা করতে হ্যাঁ আছে আমার ঘরে ঘরে খালি লাগাত দে আমলি কুনা তুই বল না আস্তা ঘাও তো ভাই আমি ধরে পাইলাম না কেন বে কি তৈছে তুই কোনটা বঞ্চত না নিবে ইবাই নু সর্বনাশ হয়ে গেছে আমি তো কোনটা শুনছি না কিতা সর্বনাশ হয়েছে কসাই ই কিতা করতে ভাই আমরা তো শেষ কিতা হইছে বেটা তাড়াতাড়ি হো আমরা টেকালিয়ারও ভাই মসুদর বেটা দামান বাকি গেছে হ্যাঁ কিতা কিতা হোস ওই রে ভাই আমি ঠিকও কইরাম না রে তোর মনে হয় হুনাত কোনো ভুল হইছে না বেটা একবারে আশা কইরাম তেয়ারি নো হারাই থাকলে কেন ভাই আয় ও টাইম ওনো তোমরা অত বেরে জানি কই যাও ও ভাই জানো নানি না মসুদর বেটা দামান যে এ তো চপটা লইয়া বুঝিন বাকি গেছে ও কিতা কো দাও আমিও তোমরা লগে আও, আও আও গুলাম বাচ্চা হলতা ভালো গেল ওইটি তার কিতা বাড়ি ঘরের ঠিকানা খান জানোস নি আব্বা আমি তো কোনো ঠিকানা জানি না তবে আব্বা ফেসবুকে একটা ঠিকানা দেওয়া আছে ও ঠিকানায় খোঁজ খবর লইয়া দেখতে পারো ও বেটি আচ্ছা ঠিকানায় গিয়ে খোঁজ খবর লই মনে বাদে একটা ফোন দিয়ে দেবস না ফেলে ও আব্বা ফোনে যদি ফাইল দিতাম এটা আমি চিন্তা মুক্ত হয়ে গেলাম আমি ফোনে তো আব্বা বন্ধ হয়ে রাখিস যোগাযোগ করতে পারলাম না বস আসা তোর দামান কইবা বাবারে আর কইস না আমার দামানতে আমার ডাকাতি করে লিছে আমার ফুরির সুটা গয় না টাকা পয়সা দামি দামি যা জিনিসপত্র আছে সবটা লইয়া উদা হয়ে গেছে চাচা এটা কিতা হবা যেখান হাসারে বাবা ওখানো কইরা চাচা আপনার দামান দে আমরা বিদেশ নিবা হইয়া আমরা কাছ থেকে টাকা পয়সা নিছে আমিও তো বা জায়গা বেশি টাকা দিছি উনি যদি বিদে দিতাম না পারি তা আমার কি তৈব ও বেটাই ইটা কিতা কও তোমরা ও চাচা ঠিকও করে আপনার দামান দিয়ে আপনার কাছে কম করছে মালয়েশিয়া পাঠাইবা ও আমরা টাকা পয়সা দিছি তো বেটাই একটা দিন আর আমারে কইলাই না ও বা চাচা আমরা তো মনে করছি আপনি সবটা জানোই না রে বাবা আমরা তো এটা জানি না ওটা ও বা চাচা আমি আমার আম্মা সোনা দানা বেচিয়া এবার জায়গা কতখান বেচিয়া আপনার দামান তো ট্রেন টেকা দিছি এখন যদি আমি বিদেশ যেতাম পারি না আমি তো একবারে শেষ হয়ে যাই আমার কিতাও পাইব চাচা আপনি একবার তা খোঁজ খবরটা লাগাও কাকই আছে আপনার দামান ওই ওই ও মসুদর ভাই তুমি খোঁজ খবর লইয়া দেও এগু তোমার দাবান এর লাগে তুমি যাই ও বেটাই কিন্তু আমি তাই হইলাম কিলা কারণ হইল গিয়া ও যে তোমার ফুরিয়ে ফেসবুকে পরিচয় হইয়া একটা ফুয়ার লগে বিয়ার সিদ্ধান্ত নিল কি আর তুমিও যে বেল্লারে বিয়াটা দিলে ইলাই ও কি তা ঠিক করলাই ওই ভাই ঠিকও কইছ রে ভূত এটা আমারও ভুল আর তোমরাও রবা বিদেশ যাইবে লাগে পাগল হয়ে গেলাই ই বেটায় বিদেশ নিতে পারবো কিনা খোঁজ খবর না লইয়া বেল লাতে টাকা কতটা দিলাই তাই এর লাগে তোমরাও যাই চাচা ঠিকও হইছ তুমি আমরা বিদেশ যাওয়ার লাগি ইলা না বুঝিয়া টাকা পয়সা দেওয়াটা উচিত হইছে না ও বেটাই তোমরা তো খালি টেকা লইয়া গেছে আর আমার ফুরির
জীবনটা নষ্ট করিয়া গেছে কি, এখন আমি কি তাও করতাম? আমার তো বাসা পড়া সমান হয়ে গেছে। আমরা উচিত আছি খোঁজখবর লইয়া টাকা পয়সা দিতাম। ও বেটাই তোমরা চিন্তা হইল না রে তখন আমি দেখি বেটার কোনো কুচখবর লইতাম পারিনি। আর আপনারা রে বইরাম কোনো মানুষ সম্পর্কে কুচখবর না নিয়া লেনদেন করবা না, আর কোন ভাব নিয়েও বিয়া দিবা না।